দিলেন, ও জুলাইবি তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। নবী যখন জুলাইবি বলে ডাক দিলেন, জুলাইবি আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার নাম আমি বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম কেমনে জানলেন? আমার নাম আইলিকুম মিসলি, আমি কি তোমাদের মতো? ও সাহাবী জুলাইবি তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে আবার আসলেন। আসার পরে বললেন, দয়াল নবী জিজ্ঞাসা করলেন, জুলাইবি তোমার নাম জুলাইবি? জুলাইবি বলল, ইয়া রাসূলুল্লাহ, জি আমার নাম জুলাইবি। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, দেখো তোমরা ওই জুলাইবিকে তোমরা চিনো কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেকদিন যাবত সেই সাহাবী মসজিদে নববীর মধ্যে কোরআন মধ্যে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ওই সাহাবীকে আমরা কোনোদিন জিজ্ঞাসা করে নাই। অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে কোনো মানুষ যদি পড়ে থাকে, রেল লাইন হোক, বিভিন্ন জায়গার মধ্যে অনেক অসুস্থ মানুষ, অনেক মিসকিন মানুষ, অনেক ফকির মানুষ বসে থাকে, অনেক ধনাত্মবান ব্যক্তিরা রাস্তা দিয়ে যায়, অনেক বড়লোক মানুষ রাস্তা দিয়ে তার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করে না। এরকম আছে কি নাই? আছে কি নাই? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবী প্রত্যেকদিন ওই নবীর কোরআনের মধ্যে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কোনদিন তার নাম জিজ্ঞাসা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনদিন নাম জিজ্ঞাসা করলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে চিনেন? আমার নবী ডাইকা বলে, যে সাহাবী আমাকে চিনে, আমি ওই সাহাবীকে চিনি। সুবহানাল্লাহ বলি। আমার নবী যখন এই কথা বললেন, যাই কেমন, ও জুলাইবি শুনো, তুমি কি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কেমন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নাই কোনো বংশের কোনো মর্যাদা, নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, না বাপ মা কোনো কিছু আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো কিছু নাই, আমাকে কে মেয়ে দিবে? কে তার সন্তান আমাকে দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ মেয়ে সন্তান আমাকে দিবে না, বিয়া দিবে না। নবী বললেন, ও জুলাইবি, যাও তুমি এখন চলে যাও। সুবহানাল্লাহ বলি। 2 দিনের বেলা নবী জুলাইবিকে আবার বিদায় করে দিলেন। 3 দিনের বেলায় আবার আসলেন, আবার জিজ্ঞাসা করলেন, আবার জুলাইবিকে বিদায় করে দিলেন। 3 দিন চলে গেল। 4 দিনের বেলায় আবার ডাইকা ওই জুলাইবিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা সামনে আনলেন। আয়েশা বলেন, জুলাইবি তুমি কি বিয়া করবানি? জুলাইবির চোখ মুবারক দিয়ে পানি ঝরতেছিল। জুলাইবি ডাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন বলেছি, 2 দিন বলেছি, 3 দিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কেউ তার নিয়ে বিয়া দিবে না, আমার নাই কোনো বংশের কোনো মর্যাদা, নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে তার মেয়ে দিবে? আমার নবী ডাইকা, জুলাইবি শুনো শুনো, তুমি শুনো, তুমি আমার জন্য সন্তান ছেড়েছো, আমার জন্য বিবি স্ত্রী সব কিছু ছেড়ে দিয়েছো, তুমি আমার জন্য যা কিছু তোমার ছিল সব কিছু ছেড়ে দিয়ে আমি নবীর প্রেম পাগল হয়ে আজকের মসজিদে নববীর কোণার মধ্যে তুমি সব সময় বসে থাকো। কারণ কেউ তোমাকে দিলে তুমি খাও, না হলে তোমার পেটের মধ্যে এমনও যায় 3 দিন যায়, 4 দিন যায়, 7 সপ্তাহ চলে যায়, তোমার পেটের মধ্যে ভাত করে না। ও জুলাইবি শুনো, তুমি যাও ওই মদিনার আনসার সাহাবীর ঘরের মধ্যে যাও, যাইয়া বলো, ওই সাহাবীর মেয়ের জন্য আমি নবীজি জুলাইবিকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। ওই আনসার সাহাবী ছিল মদিনার মধ্যে ধনাঢ্য ব্যক্তি, মদিনার মধ্যে সম্পদশালী ব্যক্তি, মদিনার মধ্যে প্রভাবশালী ব্যক্তি। ওই প্রভাবশালী ব্যক্তির সেই মেয়েকে জুলাইবির জন্য আমার দয়াল নবীজি ঠিক করেছেন। সুবহানাল্লাহ বলে। তার কি করে সম্মান ছিল, অর্থ ছিল, জুলাইবির টাকা পয়সা কোনো কিছুই ছিল না, তবে তার ভিতরে ইশকে নবীর প্রেম ছিল। বলি সুবহানাল্লাহ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন সেই আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলেন, ডাইকা বললেন, ও আনসার সাহাবী, বুঝি কি তুমি কেন আসছো? তোমার কি কোনো টাকার প্রয়োজন, কোনো অর্থের প্রয়োজন, কোনো স্বর্ণ মুদ্রার প্রয়োজন, কোনো সাহায্যের প্রয়োজন? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, না না না, আমার কোনো টাকার কোনো দরকার নাই, আমার টাকা পয়সার কোনো কিছু দরকার নাই। তবে হ্যাঁ শুনেন, আমি যেই জন্য আজকে আপনার কাছে উপস্থিত হয়েছি, আমার নবী কামলিওয়ালা
দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমি বিয়ে করার জন্য। যদি বলি আল্লাহু আকবার। সেই সাহাবী যখন এই কথা বললো, ওই আনসার সাহাবী তিনি অবাক হয়ে গেলেন। কি রে, আমার টাকার কোনো পয়সার অভাব নাই, আমার ইজ্জতের কোনো অভাব নাই, আমার মেয়ে কালাও না, আমার মেয়ে শ্যামলাও না, আমার মেয়ে মদিনার মধ্যে কয়েকজন গণের মধ্যে একজন মেয়ে আমার, অথচ আমার দয়াল নবীজি এমন একজন পাত্র ঠিক করলেন যে পাত্র নাই কোনো চেহারা, নাই কোনো বংশের কোনো মর্যাদা, নাই কোনো টাকা অর্থ করি, নাই কোনো ঘর বাড়ি, তাকে আমার দয়াল নবীজি আমার মেয়ের পাত্র হিসাবে পাঠিয়েছেন। এটা কেমন করে সম্ভব? তিনি অবাক হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি তো চিন্তা করতেছিলেন। ওই সময় ওনার বিবি ওই ঘরের ভিতর থেকে আসলেন, আয়েশা বললেন, ও স্বামী কি হয়েছে, আপনার মুখ এত মলিন কেন, আপনি এত চিন্তিত কেন, আপনি কিসের জন্য চিন্তা করতেছেন? তখন ওই আনসার সাহাবী বললেন, ও স্ত্রী শুনো, আমার কামলিওয়ালা নবী যেনার জন্য আমার জান কুরবান, ওই নবীজি আমার মেয়ের জন্য একজন এমন একজন পাত্র ঠিক করলেন যার চেহারা, ইজ্জত, মর্যাদা, ঘর বাড়ি কোনো কিছুই নাই, ওই রকম একজন সাহাবীকে আমার দয়াল নবীজি আমার মেয়ের স্বামী হিসাবে ঠিক করেছেন। এখন আমি কি করবো, তার উপায় কি? তখন স্ত্রী ওই স্বামীকে বললো, আপনি ওই জুলাইবিবকে বলেন উনি যেন মসজিদুল নববীর মধ্যে চলে যায়, উনি যাইতে দেরি হবে, আমরা ওনার পিছনে আসতে দেরি করবো না, উনি যেন নবীজির দরবারে চলে যায়, আমরা ওনার পিছনে পিছনে মসজিদুল নববীর মধ্যে আসতে দেরি। সুবহানাল্লাহ। এই কথা যখন জুলাইবিবকে বলে, জুলাইবিব নারায়ে তাকবীর, নারায়ে